আজ নতুন মন্ত্রিসভায় যে চাকরি পাওয়ার বয়স 5 বছর বাড়ানো হয়েছে, এটা কি সব চাকরি ক্ষেত্রে? আমি সে নিয়ে আলোচনা করব। এবং 2016 কিন্তু অ্যানসার কি প্রকাশিত হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে, এমনটাই খবর। আর পুনর্নিয়োগ, এটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে আগামীতে। এটা একটা ভালো পদক্ষেপ, আমি আজকে সেটা নিয়েও ডিসকাস করব। এবং আজ তোমার একটা ওএমআর কপি দেখাবো, যে 5টা কোশ্চেনের অ্যান্সার করে সে সেই সাবজেক্টে 3rd র্যাঙ্ক করেছে এসএসসিতে 2016। আমি তার ওএমআরটা আজ তোমাদের স্ক্রিনে দেখাবো। কাজেই ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম আজকে বলি, আমাকে একটা প্রশ্ন করে যে এই যে এজ রিল্যাক্সেশনটা বাড়ানো হলো 5 ইয়ার্স, এটা কি সব চাকরির ক্ষেত্রে হবে? প্রথম বলি, রাজ্য সরকারের সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার বয়স 5 ইয়ার্স বাড়ানো হয়েছে সব ক্ষেত্রে। এসসি এসটি বা আনরিজার্ভ সব ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যা ছিল চাকরি পাওয়ার ম্যাক্সিমাম এজ, সেখান থেকে 5 ইয়ার্স বাড়ানো হয়েছে। এটা পশ্চিমবঙ্গের যে কোনো চাকরি ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো চাকরি ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্স মানে এজ বাড়ানো হয়েছে সব ক্ষেত্রে। কাজেই এ নিয়ে কারোর ডাউট থাকা উচিত নয়। এরপরে বলি, 2016 তো ওএমআর পাবলিশ হয়েছে, যদিও এটা সিবিআই এর দেওয়া রিপোর্ট থেকে মানে প্রাপ্ত স্ক্যান কপি, ওএমআর কপি, যেটা কিনা গাজিয়াবাদ থেকে পাওয়া গিয়েছে। এর কতটুকু মানে সারবত্তা আছে বা এটা আদৌ কোর্ট অ্যাকসেপ্ট করবে কিনা, সেটা আমরা সময় বুঝতে পারবো। এখন যে প্রশ্নটা, 2016 সেই যে ওএমআর পাবলিশ করলো, তাহলে কিন্তু এই মুহূর্তে 2016 কিন্তু অ্যান্সার কি দেওয়া উচিত, এ নিয়ে জল্পনা হচ্ছে। এবং যেটা সূত্রে খবর, যে আগামী হয়তো কয়েকদিনের মধ্যে যেমন গ্রুপ সি, গ্রুপ ডি ওএমআর পাবলিশ করবে, সেখানে কিন্তু 2016 আনসার কি প্রকাশ করবে, এমনটাই শুনতে পাচ্ছি সূত্রে খবর। 2016 আনসার কি প্রকাশিত হবে হয়তো শীঘ্রই। এইবারে অনেকের ওএমআরে মার্কস বেশি হচ্ছে বা কম বেশি হচ্ছে, এর সলভ কি আছে? দেখো, অনেকে দেখছে ওএমআর এর কিন্তু নাম্বারে হেরফের হচ্ছে, কম বেশি হচ্ছে। সেক্ষেত্রে কি করণীয় আছে? এক্ষেত্রে এখন এই মুহূর্তে করণীয় কিছুই নাই। এটা যদি কোর্ট অ্যাকসেপ্ট করে এই মানে ওএমআরকে, তখন তো তার ফার্দার কিছু ভাবনা চিন্তা করা যাবে। এখন ওটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এইবারে তোমার দেখাবো যে আছে ব্ল্যাঙ্ক ওএমআর, জিওগ্রাফি সাবজেক্টে 5টা কোশ্চেনের উত্তর করেছে সেই ক্যান্ডিডেট ওএমআর ঘর গোল্লা করেছে, এবং যে ওএমআর ঘর গোল্লা করেছে সেই ঘরটা পুরোপুরি মানে কাল দিয়ে ভরতে পারেনি, অনেকটা ফাঁক রয়ে গেছে। তো যাই হোক, যে 5টা ওএমআর ঘর গোল্লা করেছে, সে এসএসসি 2016 জিওগ্রাফিতে 3rd র্যাঙ্ক করেছে। ভাবতে পারছো? ভাবতে পারছো 60টার মধ্যে সে 5টা, সে 60 নয় মানে হচ্ছে 55, তো 55 এর মধ্যে সে হচ্ছে কি মাত্র 5টা ওএমআর গোল্লা করেছে, এবং সে মার্কস মানে যা পেয়েছে সম্ভবত 94 পয়েন্ট সামথিং কিছু পার্সেন্ট, সে 3rd র্যাঙ্ক করেছে। আর অনেকে আছে 50টা ঘর গোল্লা করেছে, সেখানে সে কোয়ালিফাই মার্কস তুলতে মানে তাকে ডাকা হয়নি, সে কোয়ালিফাই মার্কস তুলতে পারেনি। ভেবে দেখো, 5টা কোশ্চেনের মানে অ্যান্সার মানে গোল করে ওএমআর পূরণ করে সে 3rd হচ্ছে ভূগোল সাবজেক্টে। আর 50টা কোশ্চেন ঘর গোল্লা করে সে ডাক পায়নি, সে কোয়ালিফাই মার্কস তার কাউন্ট আপে আসেনি। তাই ভেবে দেখো 2016-তে কিরকম খেলা হয়েছে, 2016-তে কিরকম খেলা হয়েছে ভেবে দেখো।
মানে দুর্নীতিটা কোন লেভেলে গেছে, থার্ড র্যাঙ্ক এসএসসি, তাও 5টা ঘর গোল্লা করে। আমরা কি শুনছি এটা? দেখো তোমরা প্রত্যেক ওয়েমারটা সাইডে দেখে নাও, এই সেই ওয়েমার 5টা ঘর গোল্লা করে থার্ড র্যাঙ্ক করা ক্যান্ডিডেট স্কুলে বহাল তবিয়তে কাজ করছিলেন, কিন্তু সিবিআই দেওয়া লিস্টে উনি টেন্টেড বলে গণ্য হন এবং উনি কিন্তু চাকরি থেকে উনি টেন্টেড বলে গণ্য হন। এই হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা। আর বলে রাখবি এইবারে আরেকটা বিষয় বলি, যেটা পুনর্নিয়োগ বাতিল করলো। আজকের সাথে ফার্স্ট মন্ত্রিসভা বইটা হয়েছে, সম্ভবত ভুল না বলি আগামী সোমবারে হয়তো সেকেন্ড মিটিং আছে মন্ত্রিসভার মনে হচ্ছে। তো সেখানেও আরো কিছু ধামাকা আসছে, ওয়েট করো। ধামাকা মিন সেখানে কিন্তু অনেক পর্দা ফাঁস হবে, এসএসসি নিয়োগ দুর্নীতি যাবতীয় পর্দা ফাঁস হচ্ছে। তো দেখার জন্য শোনার জন্য প্রিপেয়ার থাকবে। তো এখানে পুনর্নিয়োগ সংক্রান্ত আজকের যেটা হলো, যাদের বয়স 60 হয়ে গেছে তাদেরকে পুনরায় সেই স্থানে রেখে দিয়েছে সরকার, নতুন করে বিনিয়োগ করেনি, নতুন করে নিয়োগ করেনি। কখনো তাদেরকে সামান্য কিছু বেতন দিয়ে, অর্ধেক বেতন দিয়ে তাদের কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল। এরকম মানে ঘুঘুর ভাষা শুধু এসএসসি নয়, অনেক ক্ষেত্রেই আছে, সব দপ্তরে কম বেশি আছে। 60-62 হয়ে গেছে, ওনাদের পুনর্বহাল করেছে হয়তো অর্ধেক বেতন দিয়ে, কথাই বললাম। এর ফলে কিন্তু নতুন করে ভ্যাকান্সি ক্রিয়েট হয়নি, বেকাররা চাকরি পায়নি, বঞ্চিত হয়েছে। সেটা এই সরকার এসে একদম টোটালি ঘাড় ধাক্কা বের করেছে। 60 বয়স হবে তুমি রিটায়ার, কোনো রকমের পুনর্নিয়োগ হবে না। কেন রাজ্যে ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, পুনর্নিয়োগ করা কি আছে? আমি একটা ফেস রেখে দেবো, তার একটা ফ্যামিলিটা সে বাঁচবে, তা নয়। নিজের লোককে কাছে রাখার জন্য এখানে কিন্তু পুনর্নিয়োগ করা হতো। সব পর্দা ফাঁস হচ্ছে, পরে ধামাকা আসছে, ওয়েট করো। এবং সেখানে কিন্তু পুনর্নিয়োগটা পুরোপুরি বাতিল করে দিল। এটা করেছে মানে কিন্তু ফ্রেশারদের, যোগ্যদের, বেকারদের কিন্তু চাকরির সম্ভাবনা অনেকটাই বাড়ছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু এসএসসি নয়, সব দপ্তরেই কম বেশি আছে। কি পঞ্চায়েত ডিপার্টমেন্ট, কি শ্রম ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট কম বেশি আছে, ঘাপলা আছে। তাহলে প্রকাশ্যে আসছে, খুব ভালো আপডেট। তো আর এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।